গাইস তোমাদের জন্য লং ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা যারা এখনো বিয়া শাদি খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ভাঙে না। আজরাইল কি চিনে না? আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক অ্যান্ড মনে হচ্ছে তো? এটা দেখে মনে হচ্ছে উকিল রে ভাইয়া। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আমার মাথা ঘুরায় কেন? আমি কি পাগল হয়ে গেছি? তোর বাবা পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল। কুমির এবার হাঁস মারতে কামান নিয়ে আসছে। देखो देखो যন্ত্রটা দেখো। উঠে থাকা হাঁসকে ধরার জন্য কুমির কামানে আগুন লাগিয়ে ঢুকে পড়ে, বাট এদিকে হাঁস একটা পাথর নিয়ে এসে আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা, যে বাজে সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। হালাই আমার 14 মধ্যে খায় ফলাইছিল। কাম সারছে, কুমির তো এবার গাছে ওঠা শুরু করছে। আব্বাকেটা দেখ। আব্বা আমার একটা বিয়ে করায় দেন। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস, বুঝছি? মানুষের পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা। নাই নাই নাই, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। তোমার মায়ের আমারে দিবা না, বসো ও কথা বটে কবা না, কালি কিন্তু মরে যাবানি হুতো সে। শরীরে কাজ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকি ডা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রসটির বেলা। একটা কথা কিছুতেই আপনি করে বুঝবার পারতেছি না চাচা। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। रुक तेरे को बताते तेरी माँ তুই আমারে গুলি করে দিলি বুলেট। আরে ভাই তুই কি করলি ভাই? এটা কি করলি বুলেট? इतनी सुंदर हूँ मैं क्या करूँ? ঘরের মালিক এসে বিছানা সরিয়ে দেখে এই মান্দার পোলারা, এই বেডে তিনটা নেকড়ে শুয়ে আছে। তোরা চলে যেতে এই মালে নিজের বেডে শুয়ে পড়ে। ভারী মিস্টেক हो गया सर। মানে যেই কয়টা লুকায় ছিল এই সব কয়টার সাথে এই বলদের বউ পরকিয়া করতো। हमारा घर, हमारा द्वार, हमारा गाड़ी, हमारा घोड़ा। তো নেকড়ে এসে চেক করে দেখে বাজারে ঝুঁকির মধ্যে কেউ আছে কিনা। এটা বন্ধুর গার্লফ্রেন্ড না, এটা আমার বউ। আমি খুঁজে বেড়াইতাছি। তখন এই বলদের বউ ঘরে ঢোকে। এই বলদে খরগোশে খুঁজতেছিল, বাট খরগোশটার জামার মধ্যে আছে। খরগোশে এক টুকরা আগুন নিয়ে আর দৌড়ে এসে এক বেলচে আগুন রেখে দেয়। সাইড থেকে 500 কেজি ড্যান্ডেল তুলে দেয়। আর তখনই খরগোশের মনে পড়ে সবকিছুর পেছনে তো এর বই দায়ী। শতানার বাচ্চা চরিত্রহীন। এইবার ঠিক আছে, আগুন জায়গা মতোই রাখছে। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব। এই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না। তখনই এখানে একটা সুন্দরী পাখি উড়ে আসে এন্ড জামা খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ে। কোনো মাই আমার চয়েস করে না। এখন সুন্দরীকে পটানোর জন্য কাঠের পাখি পর্যন্ত ডানা মেলে আকাশে ওড়া শুরু করে। তুমি রিয়েলিটি মানে নাও। মুঝে জানে তো, মুঝে জানে তো। আর তখন এই বলদের পেছন দিয়ে সুন্দরী পাখি মটকাইতে যাইতেছিল। কি মাল যাচ্ছে গো? সুন্দরীর পেছন এই বলদ ঘরে ঢুকে যায়। সালা ये दुख का खत्म नहीं होता बे। এই বলদের জানলা দিয়ে খেয়াল করে দেখে সুন্দরীকে খাঁচার মধ্যে আটকে রাখছে। আমার রূপের যে আগুন, সেই আগুনে পাগল হবে আমার জামাই। এখন খাঁচা থেকে তো সুন্দরীকে ছাড়িয়ে ফেলে, বাট কাঠের পাখি হওয়ার জন্য একে নিয়ে উল্টা হাসাহাসি শুরু করে। তোরে আমি সারুম না। आ गई माल आ गया। বাট গাইস সুন্দরী পাখি আবার একে অ্যাকসেপ্ট করে নেয়। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। শুধু তাই নয়, এদের 3টা বাচ্চা পর্যন্ত হয়ে যায়। বলিস কি? এখন আমার প্রশ্ন হচ্ছে, পাখি যদি কাঠের হয় তাহলে বাচ্চা হয় কেমনে? এই কাঠবিড়ালটি কাঠবাদাম কুড়াতে কুড়াতে মুরগির বাসার ভিতর ঢুকে পড়ে। এরপর হঠাৎই মুরগির ডিমের উপর নজর পড়ে। বোকা কাঠবিড়ালি ডিমকে কাঠবাদাম ভেবে খুশিতে দৌড়ে গিয়ে তার বড় ভাইকে ডাকতে শুরু করে। তোর বাপের
গিয়ে করবো আমি। বলদ কাঠবিড়ালির কথা মতন চলে আসে এবং তাকে মুরগির ডিম দেখাতে শুরু করে। এসব দেখে বড় কাঠবিড়ালি ছোট কাঠবিড়ালিকে বুঝাতে থাকে যে এটা বাদাম নয়, এটা মুরগির ডিম। কিন্তু বলদ কাঠবিড়ালি এসব বিশ্বাস না করে ডিমের উপর বসে থাকে। এর ভিতরে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। এ কি, বলদে দেখছি মুরগির বাচ্চাকে তুলে নিয়ে আসছে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? জানি না।